লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বীরুকে জিজ্ঞেস করা কি দরকার? কৃষকদের হিসেব নিকেশ সম্পর্কে একমাত্র বীরুই জানে। বাদাম কাকে বিক্রি করতে হবে সেটাও বীরুই জানে। কোন কীটনাশক ব্যবহার করতে হবে সেটাও বীরু জানে। মালিক, হ্যাঁ, আমি যাচ্ছি কোথায়? বীরুর কাছে। সবকিছু তো ওই জানে। কি জানে ও? হিসাব নিকাশ মালিক। কারণ বীরুই তো সব ব্যাংকের লেনদেনগুলো করতো মালিক। বাড়ির সমস্ত জিনিসপত্র কোথা থেকে কিনতে হবে সেই সব কিছু বীরুই জানতো। সেই জন্যই যাচ্ছিলাম মালিক। তাহলে এতদিন এই সব কাজ একলা করতো? তবে তোরা সবাই এখানে কি করতিস? গরু আরে চড়াতিস? এটা ঘর নাকি ধর্মশালা যে কেউ উড়ে উড়ে চলে আসে? এই তুই চুপ কর। আরে আমার কথাটা তো শুনুন। আরে এবার কিচেনে তো কেউ জানে না যে কি দিতে হবে, কি ঢালতে হবে, কি রান্না করতে হবে। তার উপর বিরুদ্ধ তো দুদিন ধরে বাড়িতে আসেনি। ড্রাইভারকে পাঠিয়ে ওকে ডেকে আনুন না মালিক। এই হ্যাঁ, তুই দুদিন কোথায় ছিলিস? আমি তো গোয়ার সমুদ্রে স্নান করতে গেছিলাম। যা গিয়ে সমুদ্রে ডুবে মর। গোবিন্দ, হ্যাঁ। এর হিসেব চুকিয়ে তাড়িয়ে না, দাও। না, ঠিক আছে, মালিক, মালিক। আমি তো পার্মানেন্ট। সবার আগে আমি তোর হিসেব দেখবো, তারপর টাকা দেবো। এই মালিক মালিক বলে ভিক্ষে চাওয়া বন্ধ কর। তোর কত বাকি রয়েছে সেটাই বল আরে আমাকে। হিসাব রাখো আপনি না আমি। আপনি না জেলে বিরুদাদার কাছ থেকে জেনে নিন। এই বাজে কথা বলা বন্ধ কর। আমার মতো একটা ভালো মানুষকে চাকরি থেকে বের আরে করে কাঁদছিস দিচ্ছেন। কেন? আমাকে চাকরি থেকে বের করে দিলে আমি কি একটু কাঁদতেও পারবো না? আচ্ছা ঠিক আছে কাঁদিস না। আচ্ছা শোন, আমার বাড়িতে দেখাশোনা করার কেউ নেই। আমার মেয়েও এখানেই কাজ করে। তুই আমার বাড়িটা সামলাতে পারবি তো? হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস করো এটা পার্মানেন্ট চাকরি নাকি? আমি বাড়িতে পার্মানেন্ট থাকতে পারবো তো? সেটা তো চালচলনের উপর নির্ভর চাল করছে। চলন দেখবেন। হ্যাঁ। একটু সরুন। হুম। পাগল নাকি? এসব কি করছিস তুই? চাল চলন দেখাচ্ছি, আবার দেখাই। পার্মানেন্টের কথা বাদই দে, তোকে টেম্পোরারিও রাখবো না। মা, আমি জানতাম যে তোমার আত্মা তখন শান্তি পাবে যখন বীরু চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি খুব তাড়াতাড়ি দিদির জন্য বাবার মনে যে রাগ আছে তা দূর করে দেব। আরে উনি কোনো কিছু না ভেবে তোকে জানোয়ারের মতো মেরেছে। উনি তোকে নয় নিজের মেয়েকে বিশ্বাস করলো। একবারও জিজ্ঞেস করলো না যে তুই ওনার মেয়ের সাথে এরকম কিছু আদৌ করেছিস কিনা। তুই অন্তত ওনাকে বলতে পারতিস তো। তুই কাঁদছিস বাবা? তোর মাস্টার তোকে মেরেছে তাই? না ঠাকুমা, মাস্টারমশাই মেরেছেন তার দুঃখ নেই আমার। আমি আজ পর্যন্ত কোনোদিন ওনার থেকে দূরে থাকিনি, আর আমি দুদিন ধরে ওনাকে দেখিওনি, সেজন্যই মন খারাপ আমার। আমার সোনা ছেলে বীরু, হ্যাঁ। শোন না, তুই গিয়ে একবার তোর মালিককে দেখে আয়। তোর মনটা দেখবি ভালো লাগবে। না ঠাকুমা, যতক্ষণ না উনি নিজের ভুল বুঝতে পারছেন আমি ওনার সামনে যাব না। আরে ওই রাক্ষসী তোর সাথে ভালোবাসার নাটক করেছিল রে। তুই তো জানতিস মালিকের মেয়েও, তাহলে কেন ভালোবাসলি? যখন সেদিন পাম্পের কাছে স্নান করার পর আমাকে জড়িয়ে ধরতে বলেছিল সেদিন আমি মানা করে দিয়েছিলাম, কিন্তু একদিন... আরে ম্যাডাম, পাগল হয়ে গেছো নাকি তুমি? এই বইগুলো পুড়িয়ে দিচ্ছ কেন? তার সঙ্গে আবার ডিগ্রিগুলো পুড়িয়ে দিচ্ছ। আরে তোমার হয়েছে নাকি? এটা আমার ইচ্ছে। এগুলো আমার বই, আমার ডিগ্রি। আমি এগুলো পুড়িয়ে ফেলি, ছিঁড়ে ফেলি, যা খুশি করি। আমাকে আটকানোর তোমার কোনো অধিকার নেই। এগুলো আগুনে এক্ষুনি না ফেললে আমি আমার বাবার দিব্যি খেয়ে বলছি, আমি এক্ষুনি এখান থেকে ঝাঁপ দেবো। কিন্তু আরে ম্যাডাম, মাস্টার মশাইয়ের নামে দিব্যি খাবে না। পোড়াও এগুলোকে। এই ডিগ্রিগুলো শুধু তোমার ডিগ্রি ছিল না, বরং এগুলো স্বপ্ন ছিল যা মালিক তোমাকে এনে দেখেছিলেন। কোনো ব্যাপার না। আমার স্বপ্ন যখন ভেঙে গেল, অন্য কারো স্বপ্ন নিয়ে আমি কেন ভাববো? যত সব। তুমি আমাকে ভালোবাসো না কারণ আমি তোমার থেকে বেশি বড় লোক, তাই না? এই না, এগুলো সেই কাগজ যেগুলোর মধ্যে আমার বাবার দেওয়া আমার ভাগের সম্পত্তি রয়েছে। আরে ম্যাডাম না, আমি বললাম না তোমাকে, তুমি আমাকে যদি আটকাও আমি এখান থেকে ঝাঁপ দেবো। এই দেখো, এখন আমি শুধুই প্রভাবতী। না কোনো ডিগ্রি আছে, না কোনো সম্পত্তি। এবার আমাকে আপন করে নাও। তুমি বাচ্চাদের মতন জেদ করছো কেন? যাই হোক না কেন, তুমি আমার মাস্টার মশাইয়ের মেয়ে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার কথা বোঝার চেষ্টা... প্লিজ।
ডিগ্রি আর কাগজগুলো হয়তো নকল ছিল, কারণ ও জানতো যে আমি কোনোদিন লেখাপড়া শিখিনি। হে ভগবান, এত নাটক করতে পারে শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু তোর দোষটা কি ছিল? আমি তোমার পিছনে পড়েছিলাম, আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, আমি কি বিয়ের কথা বলেছিলাম? হ্যাঁ, সেই দিন মন্দিরে আমাকে কে ডেকেছিল? জোর করে মণ্ডপে কে উঠিয়েছিল? কিন্তু শেষ পর্যন্ত সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি চাইলে না। তুমি মেয়ে বলে ভেবেছো যে আমি চুপ করে থাকবো? একদম না। তুমি আমাকে দোষী সাব্যস্ত করেছো আর মাস্টারমশাই হারাতে মার খাইয়েছো। ওনার জন্য, শুধু ওনার জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। বলো, কেন করেছিলে তুমি এরকম? কেন করেছিলে বলো, বলো। শুধু একটাই কারণ, যাতে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। চেয়েছিলাম আমার বাবা যেন তোমায় সবচেয়ে বেশি ঘৃণা করে। আমার দিদি আর ওনার পরিবার 15 বছর ধরে বাড়ি ছাড়া, তার কারণ শুধু তুমি। শুধু তাই নয়, আমাদের মাকেও কেড়ে নেওয়া হয়েছে, তার কারণও শুধু তুমি। এত সবের পরও আমাদের বাড়িতে তোমার সম্মান সবচেয়ে বেশি। আমার বাবা আমার থেকে বেশি এই তোমাকেই ভালোবাসতো। সেই জন্য তোমাকে নিজের ভালোবাসা জালে ভাসিয়েছি, নাটক করেছি। গুড বাই। কি হয়েছে বাবা, খিদে পেয়েছে? হ্যাঁ মা, ইডলি আনার জন্য আমি বংশীকে পাঠিয়েছিলাম, 2 ঘন্টা হয়ে গেছে। ও গাড়িও নিয়ে গেছে, এখনো এসে পৌঁছালো না ও। আরে এসে গেছি আমি। হ্যাঁ, উদ্ধার করেছো। আহ, এই, এতক্ষণ দেরি হলো কেন তোর? আসলে ব্যাপারটা হলো এটাকে টেনে টেনে নিয়ে যেতে হলো, আর টেনে টেনেই নিয়ে আসছি। তার মানে হলো যে তুই বাইক চালাতে পারিস না? না, আরে তাহলে নিয়ে গেলি কেন? আপনি বলেছেন তাই আমি নিয়ে গেছি। হায় রে আমার কপাল। আচ্ছা সব বাদ দে, আমার পেটে আগুন জ্বলছে। ইডলি কোথায়? ওই তো এতগুলো ইডলি প্যাক করে নিয়ে এসেছি। এতগুলো ইডলি নিয়ে এসেছিস? হ্যাঁ দাদা, এখানে রেখে দাও। হ্যাঁ এখানে রেখে দাও। হ্যাঁ, ওনার পায়ের সামনে। আরে এত ইডলি নিয়ে কেন এসেছিস? আরে পুরো 494 টাকার ইডলি নিয়ে এসেছি। কি 494 টাকা তুই ইডলি নিয়ে চলে এসেছিস? না তো কি ভুলে গেলেন? আপনি আমাকে কি বলেছিলেন? যত ইচ্ছা তত ইডলি নিয়ে আসবি। মনি, নাগমণি। নাগমণি? হ্যাঁ জানো। আবার জানো? তোমার বাবা আমাকে কি বলেছিল বলো? একটু দাঁড়াও, আমার ভাবতে দাও। কি রে মা, তুই কি ফ্ল্যাশব্যাকে যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা। আমার খিদে পেয়েছে। বংশী, যা বাজার থেকে কিছু নিয়ে আয়। খিদে তো আমারও পেয়েছে। তুইও কিছু খেয়ে নিবি আর আমার জন্য ইডলি নিয়ে আসবি। কি হলো? এই নোটটা কত টাকার? আমাকে দেখে বোকা মনে হয় নাকি? এটা তো 500 টাকার নোট। আরে বাহ, খুব ভালো। তুই তো ভালো টাকা চিনিস রে। আমার খুব খিদে পেয়েছে, বাইক নিয়ে যাবি আর তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, শুধু এটাই হয়েছিল। আরে গাধা, আমার কাছে খুচরো ছিল না, তাই তোকে 500 টাকার নোট দিয়েছিলাম। তুই সব টাকার ইডলি নিয়ে আসবি? জুতো দিয়ে মারবো। বাবা, ওকে মেরো না। আরে বাপরে, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নি। আরে চাটনি সাম্বার তো কিছুই নেই। ওটা আমি বারণ করে দিয়েছি। কেন? আমি ভাবলাম আপনি শুকনোই খান হয়তো। তাহলে? তাহলে আবার কি, নিজেই বলে নিজেই ভুলে যান। হ্যাঁ? নাগমণি, একটু মনে করিয়ে দাও উনি কি বলেছিলেন। হে ভগবান, এবার আমি কি করব? চাটনি সাম্বার তুই কেন নিয়ে আসিসনি তার জন্য তোকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কিছু খেয়ে নিবি আর আমার জন্য শুধু ইডলি নিয়ে আসবি। এই নে। এবার বলো যে উনি শুধু ইডলি বলেছিলেন কিনা। আর আমার জন্য শুধু ইডলি নিয়ে আসবি। আরে বাপরে, এই তুই যা এখান থেকে। ইডলি তুই একাই খা, মনে হচ্ছে তোকে মাটিতে পুঁতে ফেলি। বাবা, যদি তুমি ওকে মারো আমি এখান থেকে চলে যাব। আসলে কি হয়েছে, আমি না, ওকে। তোর আরো লাভ স্টোরি শোনার ক্ষমতা এখন আমার মধ্যে আর নেই রে মা। যদি আমি ওকে বাড়ি থেকে বের করে দিই তাহলে এই কাকটাকে ছাড়া তুই বাঁচতে পারবি না রে, তাই তো? তাহলে ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তোকে সবার সামনে নিজেকে বুদ্ধিমান বলে প্রমাণ করতে হবে। আচ্ছা, সবার সামনের কথা বাদ দে, শুধু গ্রামের লোকেদের সামনে প্রমাণ কর নাগমণির বিয়ে আমি তোর সঙ্গে দিয়ে দেব। এটা কি বা এত বড় কাজ? এখনকার মতো তুই এখান থেকে দূর হ। আবে যা। আরে আসুন আসুন আসুন, কি যে ভালো লাগছে আমার। কি করে বোঝাই আপনাকে, কেন কষ্ট করলেন আমাকে ডেকে পাঠাতেন। বসুন 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 বসুন। বীরু শহরে গেছে নিজের জন্য অন্য কাজ খুঁজতে। ভাগ্যের খেলা এটা, একে কেউ বদলাতে পারে না। আমি এখানে বেরোর জন্য আসিনি, তোর সঙ্গে দেখা করতে এসেছি। একটা কথা বল, প্রত্যেকবার টাকা নিতে নিজে আসতিস, 2 সপ্তাহ আসিস না কেন? তবু আমি দায়িত্ব পালন করব।
এনে টাকাটা রেখে দে। না মালিক, তোর নাতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই জন্যে? এই টাকা তোর নাতির জন্য নয়, আমি এই দায়িত্ব তোর ছেলের জন্য পালন করছি। আমার ছেলে দোষ না করেও দোষের ভাগিদার হয়েছে, কিন্তু আপনি জানতেন আমার ছেলের দোষ নেই। আমার বীরুও কোনো ভুল কাজ করেননি মালিক। যেদিন সত্যি জানতে পারবেন আর আপনি আবার তাকে কাজে রাখবেন, সেদিন আমি টাকা নেব। ও যা কাজ করেছে আমি নিজের চোখে দেখেছি। ওর নাম কানে এলেই আমার ঘৃণা লাগে। টাকা রাখবি কি না? না মালিক। দেখিয়ে তো দেমাগ কতদিন থাকে। কিরে, এখানে কি চলছে? বাইরে এত ভিড় কেন? আপনার মেয়ে আর জামাই এসেছে বাবু। ওদের সঙ্গে বাড়ির বড়রাও এসেছে, তাই আমরা না করতে পারিনি। সঙ্গে উপহারও এনেছে মালিক। এই, মালিক 15 বছর আগে আমি সব সম্পর্ক শেষ করেছি। কারোর সাহস নেই আমার বিনা অনুমতিতে বাড়িতে ঢোকে। কোন বোকা এদের ডেকেছে সবাইকে? এই মুহূর্তে ওদের সকলকে বের করে দাও। আমি ডেকেছি এদের সবাইকে। কেন ডেকেছিস? ওনার সাথে আমার বিয়ের কথা বলার জন্য। তোর বিয়ের কথা এদের সঙ্গে কেন বলবো? ও আমার দিদি হয় আর তোমার বড় মেয়ে। আমার সম্পর্ক সেদিন শেষ হয়েছে যেদিন ওর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর কি মেয়েরা মেয়ে থাকে না? বাবার বাড়ির উপর কোনো অধিকার নেই? এই, আমার সঙ্গে তর্ক করিস না। তুই ওদের ডেকেছিস, তুই ওদের বের করে দে। আমাদের দোষটা কোথায় শ্বশুর মশাই? আবার শ্বশুর মশাই বললে শেষ করে ফেলবো। আচ্ছা, যে প্রভাস সম্মানহানি করলো তার কথা কেন বলছেন না? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমারও ব্যক্তিগত ব্যাপার। তোর কি করে ব্যক্তিগত এ হয়? শুধু আপনারই মেয়ে না, ও আমার বোনেরও মেয়ে। ও আমাকে ভালোবাসে, আমি সেই জন্য কথা বলতে এসেছি। জিপ টেনে ছেড়ে নেব। আমি তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি জানি আমার মেয়ের বিয়ে কার সঙ্গে দিতে হবে। কিন্তু ছেলেটা তো আমারও পছন্দ হওয়া দরকার। আচ্ছা, তবে একে তুই পছন্দ করেছিস? এই হচ্ছে তোর পছন্দ? না, মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি। অন্তত সেই বাড়িতে বিয়ে হলে মায়ের মতো ভালোবাসা দিদির কাছ থেকে তো পাবো। কোনোদিন হবে না যতদিন আমি বেঁচে আছি। কেন হবে না? বিয়ের জন্য তোমার পারমিশনের দরকার নেই। আমার 18 বছর হয়ে গেছে। তুই কার সঙ্গে তর্ক করছিস? ইনি আমাদের বাবা, সেটা কি তুই ভুলে গেছিস? তুই কি ভেবেছিলিস এনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুই বিয়ে করবি? তুই অনেক বড় হয়ে গেছিস নাকি? তোকে লালন পালন করে পড়াশোনা শিখিয়ে বড় করলো কে? বিদেশে গিয়ে পড়াশোনা করে কি এসেছিস? যাকে যা খুশি বলতে পারিস নাকি? আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি চেয়েছিলাম আমাদের পরিবার আবার এক হয়ে যাক, তাই ওর কথা শুনে এখানে চলে এসেছিলাম। তুমি ওর বিয়ে তোমার পছন্দের পাত্রের সঙ্গে করিও। অন্তত পক্ষে ও তো তোমার কাছাকাছি থাকতে পারবে। আমি আসছি। কি আমি আসছি বলছো বৌদি? এই জন্মে এই পরিবার কোনোদিনও এক হবে না। ব্যাস বলো, যাচ্ছি। গোবিন্দ, মালিক, এইগুলো সব তুলে বাইরে ফেলে ঠিক দাও। আছে মালিক। আমায় ক্ষমা করে দাও বাবা। মা, কাঁদিস না মা। নিজের অজান্তে সব হয়েছে, কোনো ব্যাপার নয়, কাঁদিস আরে না। আরে আরে, আমরা সবাই এত দৌড়চ্ছ কেন? এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত সকাল সকাল এত দৌড়চ্ছিস তোমাকে কেন? বলার কোনো দরকারই নেই, কিন্তু তুমি একটা যুবতী মেয়ের বাবা, তাই বলছি। ওই বংশী আছে না, ও কালো পাহাড়টাকে হাতে তুলতে হ্যাঁ। চলেছে। আরে তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে, আরে কি মজাটা বলছিস দেখবে। কি? ওই হ্যাঁ? কালো কাক পাহাড় তুলতে চলেছে? হ্যাঁ। তোর কি আমায় বোকা মনে হয় এতে নাকি? আবার বোঝার কি আছে? তুমি তো আগে থেকেই তাই আছো। 10 টাকায় মজা দেখতে চাও তো চলে এসো। বাবা সব কি চলো না বলছে কি? দিদি। আরে তুমি ওকে ছাড়ো, আমার সঙ্গে চলো। আরে ও আমার মেয়ে রে। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। আমি প্রভু হনুমানের মতো পাহাড় তুলতে যাচ্ছি। ভালো করে মালিশ করো আমাকে। আরে মা, ও
পাহাড় তুলতে যাচ্ছে, তোকে না রে। ভুল বলছো, ওই পাহাড়টাকে তোলা সোজা, কিন্তু এই পাহাড়টাকে নয়। হ্যাঁ হ্যাঁ, একটা ইয়াং মেয়েকে দেখলে তো বুড়োরাও রঙিন হয়ে ওঠে। আমি রেডি। তুই তৈরি? তাহলে তোল না। আমার 10টা লম্বা চওড়া লোক লাগবে, কেন রে? যাতে ওরা পাহাড়টা তুলে আমার হাতের ওপর তো রাখুক। হ্যাঁ? আমি জানতাম ও মজাই করছে, এই কালুর দ্বারা কোনো কাজই হবে না, কিন্তু তোমরা কেউ আমার কথা আরে শুনলে না। আমাদের বলে কি হবে, তোমার মেয়েকে বলো, সে যদি আরে শোনে। আমার মেয়ে তো বোকা। শোনো সবাই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু কথা বলো না, এখানে আসো আর এই পাহাড়টা তুলে আমার হাতের ওপর রাখো, তারপর দেখবে আমি ওটাকে তুলে কিভাবে হাঁটি। মারো, আমাদের সাথে ইয়ার্কি করতে হচ্ছে। মারো। আমাদের আমরা দিকে 10 টাকা দশ টাকা দিয়ে করে পেয়েছি। এই বড়, বড় সবাই, বড়। পাহাড় মেরো না। কোথাকার? কেন ভাই, এই বেচারাটাকে কেন মারছো তোমরা? বেচারা? আরে হ্যাঁ, গুরুজি, আমার বংশের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। এখানে এসো কন্যা। কোন স্কুলে পড়ো তুমি? কো এডুকেশন। খুব ভালো। আরে 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 আরে, অত কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, তুমি বলেছিলে তোমার মেয়ের বিয়ে দেবে ও যদি ওর বুদ্ধিমত্তার পরিচয় হ্যাঁ, দেয়। বলেছিলাম। এবার আমি তোমাকে বলছি, ও পরিচয় দিয়েছে যে ও গ্রামবাসীদের থেকে বেশি বুদ্ধিমান। কি করে? শ্রীকৃষ্ণ আর হনুমান ছাড়া কেউ পাহাড় তুলেছিল? না। হ্যাঁ, ও গ্রামবাসীদের বোকা বানিয়ে সবার থেকে 10 টাকা করে নিয়েছে, তাহলে বুদ্ধিমান তো? এটা তো হ্যাঁ, কেউ কাউকে ঠকাতে পারে তখনই যখন বুদ্ধিমান হয়। হি ইজ ভেরি ব্রাইট। এইবার তো মানলে? মেনে নিয়েছে, তাই তো হার্ট অ্যাটাক আসছে। স্বামীজি, স্বামীজি, বলো। পরের বার আপনার আশীর্বাদেই হ্যাঁ। আমি জলের উপর হ্যাঁ। হেঁটে না দৌড়ে দেখাবো। আসলে এইটুকুই না, তারপরে আমি মাটিতে সাঁতার কেটে দেখাবো। আচ্ছা, এবারে তাহলে সাঁতার কেটে দেখা। আসলে সুইমিং স্যুট পরে আসিনি তো। এই চুপ কর, তুই জলে হেঁটে দেখা বা মাটিতে সাঁতার কেটে দেখা, আমার কি? তুই আমার মেয়ের খেয়াল রাখতে পারবি তো? শুধু এটুকু আমাকে বল। যদি স্বামীজি বলেন তাহলে রাখবো। কিন্তু বাবাজির মতো ল্যাংড়ালে চলবে না। তুই সারা জীবন কুমার থেকে যাবি। কি? এইদিকে আয়, আয়। হ্যাঁ, এদের দুজনের বিয়ে দিয়ে দি। চলো সবাই হাত তালি দাও। আচ্ছা, আমি চললাম। আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমার নাগমণির হাত। ও সরি, আমি ভাবলাম আমার আর ডান্ডা। একটু হলে আমার বুক ঠান্ডা হয়ে যাচ্ছিল। আহা, কি অসাধারণ গুরুজি। মেয়ে আর লাঠির মধ্যে পার্থক্যই বোঝেন না। শয়তান, তোর এত বড় সাহস, তুই কি করছিলি এখানে? এদিকে স্নান করা দেখছিলি? হ্যাঁ? মেরেই ফেলবো। এবার মজা হবে। তোকে মেরেই ফেলবো আজকে। সরবো না আজকে। ঘুরিয়ে মার। সাহস তোর, গঙ্গাতে স্নান করে এই দেখিস। চিৎকার কোথা থেকে আসছে? কিছু না, বড় মালিক টিভি দেখছেন। এত জোরে আওয়াজ দিয়ে ওই দেখছি। আসলে ইংরেজি সিনেমা তো, তাই ঢিসুম ঢিসুম ঢাই ঢাই একটু বেশিই হচ্ছে। এত সকাল সকালও মুভি দেখছে কেন? ও রাতে অন্যরকম সিনেমা দেখেন, এই জন্য এখন অ্যাকশন দেখছি। ঠিক আছে, সরো সামনে থেকে। কি জন্য মালকিন? কফি দেবো। আচ্ছা ঠিক আছে, আসুন। মা, আচ্ছা, টাওয়েল দাও না। বিনা মা কফি চাইছে বড় মালকিন, দিন না ওকে। কফিটা আমি দিয়ে দিচ্ছি। হুম। হ্যাঁ, টাওয়েলটাও নিয়ে যেতে পারে না। বেঁচে গেছি। বড় মালিক, বড় মালিক, আরে ছেড়ে দিন ওকে। বড় মালকিন চলে এলে সমস্যা হয়ে যাবে, চলুন। আরে ওঠ আর শোন, তুই টাইম মতো টাকা পেয়ে যাবি, তবে এখানে যেন আর কোনোদিন না দেখি, তাহলে তোকে মেরেই ফেলবো। আরে বড় মালিক চলুন এখান থেকে। এই বেরো, যা এখান থেকে। শয়তান কোথাকার। আমার কথা শুনুন, মেয়েকে এবার বিয়েটা দিয়ে দিন। চুপ কর। হ্যাঁ? বাচ্চা একটা মেয়েকে এখনই বিয়ে দিয়ে দেবো নাকি? ঠিকই বলেছেন আপনি। আপনার ভাইয়ের তো এখনো বিয়েই হয়নি, কে জানে কবে ওর বিয়ে হবে। কেন? এতে আর জিজ্ঞেস করার কি আছে? আপনার ভাই আপনার শালিকে বিয়ে করতে চায়, আর যতদিন আপনার শ্বশুর মশাই বেঁচে আছেন এই বিয়ে তো হতেই পারে না। আপনি কিচ্ছু করতে পারবেন না। আরে এটা তোল। উঠিয়ে নিচ্ছি। যতদিন বুড়ো বেঁচে আছে ততদিন কিচ্ছু হবে না, কিন্তু ও মরার পরে সব হবে। হ্যাঁ? আমিও এখন আর ধৈর্য রাখতে পারছি না, আর এখন ওই বুড়ো নিজের মেয়ের জন্য সম্বন্ধ খুঁজছে, আর আমার নজর হলো ওর সম্পত্তির ওপর। আপনার মেয়ে চাই না সম্পত্তি? দুটোই চাই। ও একটা কাজ কর, হ্যাঁ বাইরে থেকে গুন্ডা ভাড়া কর, হ্যাঁ, হ্যাঁ। আর বুড়োকে মেরে দে। আরে বাবা রে, না না, যদি বীরু জানতে পারে তাহলে আমার প্রাণটাই নিয়ে টানাটানি হয়ে যাবে। আমাকে ফাঁসাবেন না এর মধ্যে। এটুকু তুই তো করতেই না পারিস। বড় মালিক। শোন, বীরু নিজেকে খুব সৎ মনে করে, ও তো বুড়োর নামও নেয় না, কিন্তু তা হ্যাঁ। সত্ত্বেও বীরু যখন গ্রাম থেকে বাইরে যাবে তখনই কাজটা ছেড়ে ফেলে।
বাস স্টপ এসে গেছে, দাঁড়িয়ে নেবো, দাঁড়িয়ে নেবো। সামনের রোড তো ব্লক বাবু। ঠিক আছে, গাড়িটা এখানে রেখে দে। ঠিক আছে। হ্যাঁ। এবার বল, কে পাঠিয়েছে তোকে? বল বল, আর না হলে মেরে ফেলবো। কে পাঠিয়েছে তোকে? হ্যাঁ বলছি, বল, তাড়াতাড়ি বল। কিচ্ছু হয়নি মালিক, ঠিক হয়ে গেছে। জেল থেকে ছাড়া পেয়েছিস বন্ধু? হ্যাঁ মালিক। এই কি মালিক, ধুলো আমার চোখে লাগলো আর জল আপনার চোখ থেকে পড়ছে। এই জল তো আমার চোখের, কিন্তু তোর জীবন কোথায় নিয়ে গেল? পুরনো কথা বাদ দিন মালিক। তুই হাত নিচে কর। কি ব্যাপার মালিক, আপনার হাত আজও খুব শক্ত দেখছি। কিন্তু আমি বদলে গেছি, আমাকে ক্ষমা করিস। 2 সপ্তাহ তোকে দেখতে জেলে আসতে পারিনি, তার একটা কারণও ছিল। চল বাড়ি গিয়ে কথা বলি। আপনি বাড়ি যান মালিক, আমি একবার গৌরীর সঙ্গে দেখা করে আসি। 15 বছর তুই জেলে কাটিয়েছিস। আমি ভেবেছিলাম সবার আগে তুই তোর ছেলেকে দেখতে চাইবি, কিন্তু প্রথমেই মেয়ের কথা মনে পড়ল। ছেলের সঙ্গে পরে দেখা করব মালিক, আপনি বাড়ি যান, আমি গৌরীর সঙ্গে দেখা করে আসছি। ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ইয়ো দেবো না প্রচোদয়াৎ। শোনো,
হ্যাঁ 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 আসছি। দাও, তুমি পরিয়ে দাও। গৌরী, ভগবানের দিব্যি তোমাকে এখনো আগের মতোই সুন্দরী লাগে। আরে কি করছো? তুমিও না, মেয়ের বিয়ের বয়স হয়ে গেল আর তোমার রোমান্স শেষ হচ্ছে না। হ্যাঁ, সরি আঙ্কেল, সরি। আপনার লাগেনি তো? কিচ্ছু হয়নি মা। বাবা, রক্ত বেরোচ্ছে তো। মা, ওষুধ নিয়ে আরে এসো না। সামান্য আঘাত লেগেছে। আমি ভুল করেছি, মা, আমাকে ক্ষমা করে তুমি দিন। গৌরীর মেয়ে তাই না? মা, তুমি কোথায় মা? ব্যথা পেয়েছিস তুই? কোথায় না, লেগেছে? না, ওনার লেগেছে। ওষুধ দাও না মা। এ কি, তুমি ফেলে দিলে কেন? 15 বছর আগেকার দেয়া ক্ষত এখনো কিন্তু শুকায়নি। আর তুই চাস যে আমি সেই ক্ষততে মলম লাগাই? চল আমার সঙ্গে। এই শম্ভু, এইভাবে যাকে তাকে বাড়িতে আসতে দিবি না। বের করে দে ওকে এখান থেকে।